তো বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি শের বেঙ্গল হোটেল দার্জিলিংয়ে। তো চলো তোমাদেরকে একটু হোটেলের রুমসগুলোকে এক্সপ্লোর করে দেখাই। আর এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে এখানে লেখা আছে শের বেঙ্গল উইথ অ্যাবসলিউট লাক্সারি। So this is the reception area. আর যে এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট উপরেও অনেকগুলো রুমস আছে। এবার আমরা যে রুমে আছি সেই রুমটা তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে বুফে সিস্টেম, খাবারের জায়গা। এই যে খাবারের জায়গাটাও অনেকটাই বড়, যথেষ্ট স্পেশিয়াস। চলো, আর এইখানে রয়েছে হচ্ছে বেসিন। এবার রুমটা তোমাদেরকে একটু দেখাই। সো দিস ইজ দ্য রুম, ইটস বিউটিফুল। বেডটাও যথেষ্ট বড়, দুজনের জন্য তো যথেষ্ট। আমার তো মনে হয় তিনজনও আরামে এখানে ঘুমাতে পারবে। এই হচ্ছে ওয়ার্ড্রবটা একটু জাস্ট তোমাদেরকে ওপেন করে দেখাবো। এই যে ওয়ার্ড্রব, নিচে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। এইখানে রয়েছে একটা টেবিল, এবং ঠিক বেডের উল্টো দিকে এখানেও একটা জায়গা করা আছে দুটো শেলফ দিয়ে, যাতে তোমরা ছোটোখাটো জিনিস রাখতে পারো, যেরকম আমি এখানে অনেকগুলো জিনিস রেখেছি। এছাড়া এই যে দিয়েছি ইলেকট্রিক কেটল। এবার এখানে রয়েছে টিভি একদম বেডের অপোজিটে, তোমরা বিছানা থেকে এনজয় করতে পারবে। এবং এই যে এখানে দিয়েছে সুগার উইথ, মানে চা করার জন্য দুধ, যদি কেউ দিস ইজ মানে টি ব্যাগ অ্যান্ড দুটো গ্লাস, এছাড়া দুটো কাপ প্লেট আছে। আর এই যে এই জায়গাটাতে রয়েছে ডাস্টবিন অ্যান্ড দুটো পেয়ার চপ্পলও কিন্তু এরা প্রোভাইড করেছে। এখানে আছে মিরর, ওই যে ওইখানে একটা চার্জিং পয়েন্ট। আর ঠিক বেডের পাশে এই হচ্ছে সোফা কাম বেড, তার সাথে একটা সেন্টার টেবিল। অ্যারেঞ্জমেন্টটা দেখতে পাচ্ছ তো বন্ধুরা, দুর্দান্ত দুর্দান্ত, খুব নিট অ্যান্ড ক্লিন। এবং রুমগুলো যথেষ্ট বড়, হ্যাঁ, এবং খুব ওয়েল অর্গানাইজড। সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে রুমগুলো ভীষণ ওয়েল অর্গানাইজড। আর আমি একটু ওয়াশরুমটাও তোমাদেরকে দেখিয়ে দিই। সো দিস ইজ দ্য ওয়াশরুম, গিজার, বেসিন, মিরর, প্যান। আরও একটা জিনিস, এই যে দেখো এখানে না এরা সাবান, তারপর এখানে একটা মর্নিং কিট দিয়েছে। এছাড়া একটা কম্বো এখানে প্রোভাইড করেছে। এছাড়া এখানে রয়েছে শাওয়ার জেল এবং এই যে ময়শ্চারাইজার, আর এখানে হচ্ছে শ্যাম্পু। মানে এই জিনিসগুলোও কিন্তু শের বেঙ্গল থেকে প্রোভাইড করা হয়েছে। ওয়াশরুমের সাইজটা একটু ছোট, বাট মানে থাকার জন্য তো যথেষ্ট। মানে আই মিন ওয়াশরুমে তো কেউ থাকবে না, বাট ইউজ করার জন্য যথেষ্ট স্পেস। ঠিক আছে, আচ্ছা। আর এছাড়া চার্জিং পয়েন্ট, এই যে বেডের পাশেও একটা চার্জিং পয়েন্ট আছে। এখানেও একটা ছোট্ট টেবিল দেওয়া আছে উইথ স্পেস। এখানেও ছোটোখাটো জিনিস তোমরা রাখতে পারো। বেডের দু সাইডে দুটো নাইট ল্যাম্প। তো সত্যি কথা বলতে রুম কিন্তু যথেষ্ট ভালো। শেরে বেঙ্গল নাম শুনেই বুঝতে পারছো, ইটস আ বিগ ব্র্যান্ড। এবং রুমগুলোও দেখতে পাচ্ছ, ইটস ভেরি 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 গুড। সো বন্ধুরা, যারা দার্জিলিং আসবে, ঠিক দার্জিলিং মল রোডের ঠিক পাশেই, মানে এখানে একটা এসপি অফিস আছে, ঠিক সেই এসপি অফিসের পাশেই হচ্ছে এই শের বেঙ্গল হোটেল। সো প্লিজ তোমরা এই হোটেলে এসো। আর প্রাইসিং সম্বন্ধে বলে দিই, এখানে রুম প্রাইসিং শুরু হয় 6,500 টাকা প্লাস জিএসটি থেকে। এবং তোমরা যদি এখানকার স্টাফের সাথে কথা বলো, ডিসকাউন্টও কিন্তু অ্যাভেলেবেল। সো চটপট করে তোমরা শের বেঙ্গল বুক করো, আর দার্জিলিংয়ে এসে একটা লাক্সারিয়াস ওয়েতে তোমরা ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ডস নিয়ে থেকে যাও। সত্যি এখানকার স্টাফের বিহেভিয়ার, হসপিটালিটি ইজ ভেরি ভেরি গুড। আর নতুন করে সত্যি শের বেঙ্গলের ব্যাপারে বলা নেই। শের বেঙ্গল ইজ আ ভেরি রেপিউটেড ব্র্যান্ড, আমরা সবাই জানি, তাই না? তো হ্যাঁ,
রুম প্রাইসিংটা একটু কস্টলি, বাট স্টিল তাও বলছি যেহেতু ডিসকাউন্ট অ্যাভেলেবেল, এই 6,500 টাকাটা ভেবে এটা ভেবো না যে মানে এটা অনেক বেশি। কথা বলো এখানকার স্টাফের সাথে, অফিসিয়াল মেম্বারদের সাথে, এবং ডিসকাউন্টের ব্যাপারে তোমরা জিজ্ঞেস করে নাও, হয়তো হতেই পারে তোমাদের বাজেটের মধ্যে সেটা চলে এলো। সো যারা যারা হোটেল সম্বন্ধে জানতে চাও তারা আমার এই ব্লগটা কিন্তু প্লিজ ওয়াচ করো। আর ওয়াচ করতে গেলে কী করতে হবে, চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করে জানাও যে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো। বেল আইকন কিন্তু হিট করতে একদম ভুলো না।